ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। এতটাই এন্ড্রু স্যারের মানে কণ্ঠকে কানে পায়, তো ওনারা আমাকে এমনও বলে থাকে, আমাদের এন্ড্রু এসেছে। গানের মানুষদের একটু কষ্ট বেশি থাকে, বিভিন্ন আঘাত থাকে। এই গানই আমার জীবন মরণ, গানই আমার প্রাণ। 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং এই গান নিয়ে আপনার স্বপ্নটা কি? আমি নিজেকে মানে গানের সাথেই দেখতে চাই, মানে গান নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই গানকে সবার মাঝে মানে আমি পৌঁছে দিতে চাই, যেন আমার গান শ্রোতাদের মাঝে মানে জীবন্ত থাকতে পারে আমার গানগুলো। এভাবেই মানে আমার গান নিয়ে এবং আমার 10 বছর পরে আমি কি দেখতে চাই, এটাই যে নিজেকে সঙ্গীতের ভালো একটা স্থানে, এবং সঙ্গীত মানুষের হৃদয়ে যাতে আমি না থাকলেও আমার গানগুলো বেঁচে থাকে, এমন গান নিয়ে এগিয়ে যেতে চাই। বাবা মা কি করেন? আপনার পরিবারে কে কে আছেন? একটু যদি বলতেন আপনার শৈশবটা কেমন কেটেছে। শৈশবটা অনেক ভালো কেটেছে, কিন্তু বড় হয়ে তেমন মানে ভালো কাটেনি। কারণ যেহেতু গানের মানুষ, গানের মানুষদের একটু কষ্ট বেশি থাকে, বিভিন্ন আঘাত থাকে। তো তার মধ্যে আমার আম্মা বেঁচে নাই, আমার আম্মা মারা গিয়েছেন। আর বাবা আছেন। এই তো মায়ের স্বপ্ন আর কি, মিউজিককে ভালো একটা পজিশনে দাঁড় করানো। ওই সেই থেকেই গানকে মানে নিজের মধ্যে ধারণ করে এগিয়ে চলা। আপনার যখন এই কণ্ঠ শুনে কেউ কোনো দর্শক কিংবা শ্রোতা যখন আপনার কণ্ঠ শুনে, তখন আসলে তাদের প্রাথমিক রিয়াকশনটা কি হয়? কিংবা আপনার যারা শুভাকাঙ্ক্ষী কিংবা আপনার কোনো ফ্যানের এরকম কোনো পাগলামি ফেস করেছেন কিনা? হ্যাঁ, আমি আমি আসলে আমার ফ্যানদের পাগলামি সবসময় পেয়ে থাকি, আর আমার এটা অনেক ভালো লাগে। মানে ওনারা আমাকে এমন এমন ফ্যান আছে, আমার ভালোবাসার মানুষ আছেন যারা আমার সালমান নামটা পর্যন্ত মনে নেই। মানে দেখা হলে মানে আমার গানকে এমন ভাবে শুনে এবং এতটাই এন্ড্রু স্যারের মানে কণ্ঠকে কানে পায়, তো ওনারা আমাকে এমনও বলে থাকে, আমাদের এন্ড্রু এসেছে, বা সালমান আমার অনেক প্রিয় শিল্পী। মানে এটা অনেক ভালো লাগে আমার আমার ফ্যানদের আমি পাই, আমি সবসময় ফ্যানদের ভালোবাসা পাই। আপনি কি শুধু গান নিয়ে আছেন নাকি অন্য পেশার সাথেও যুক্ত আছেন? না, আমি শুধু সঙ্গীতের সাথে আছি, আর কোনো পেশার সাথে আমি জড়িত নাই। কারণ ওই যে এই গানই আমার জীবন মরণ, গানই আমার প্রাণ। আপনি কি শুধু মানে এন্ড্রু কিশোরের গানে গেয়ে যেতে চান নাকি নিজের মৌলিক গানও করতে চান? আমি নিজের মৌলিক গান করতে চাই, প্লাস আমার নিজের মৌলিক গানও আছে। অনেক গানই আছে মার্কেটে, ইউটিউবে। বর্তমানে তো অ্যালবামের সিস্টেমটা নাই, ইউটিউবেই আছে। তো নিজের মৌলিক গান গাচ্ছি, আরো গাওয়া আছে, আরো গাইবো ইনশাল্লাহ। সিনেমায় প্লেব্যাকের কোনো অফার পেয়েছেন কিনা? প্লেব্যাকে আমি গান করেছি, কিন্তু আমার পছন্দের শিল্পী, কণ্ঠশিল্পী সবাই। তার মধ্যে আমার সত্যি বলতে যারা বেঁচে থাকার গান মানে সবার মাঝে পৌঁছে দিতে চায়, মানে ভালো লাগার গানগুলো, যে গানগুলো কখনো মরবে না,